হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাটন কষা বাঙালিদের কাছে একটি প্রিয় রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো ঘরোয়া উপকরণে তৈরি মজাদার মাটন কষা রেসিপি। মাটন কষা বানানোর জন্য এখানে আমরা 1 কেজি মতো মাটন ভালো মতো ধুয়ে বেছে নিব এবং প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ বাটা মশলা এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জয়ফল, জয়ত্রী, আদা, গরম মশলা বাটা, ও হ্যাঁ, জিরা বাটাও রয়েছে। সবগুলো উপকরণ এবং পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাটনটি ভালো মতো ম্যারিনেট করে রাখতে হবে। মনে রাখতে হবে মাটনটি যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে ততই রান্নার পর মাটনের স্বাদ বেড়ে যাবে। এবার এতে আমরা অ্যাড করব আগে থেকে বসানো টক দই ও টমেটো সস। অনেকেই হয়তো মাটনে এটি ইউজ করে না, বাট এটি ইউজ করলে মাটনটির স্বাদ অনেক বেড়ে যাবে। এবার সব উপকরণ এবং পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মাটনটি ভালো মতো ম্যারিনেট করতে হবে এবং সবশেষে আমরা এতে অ্যাড করব সরিষার তেল। এবার সব কিছু দিয়ে মাটনটি ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য। এবার একটি কড়াইতে তেল দিয়ে এতে লং, এলাচ ও তেজপাতা দিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবং দিয়ে দিব আমরা এখানে পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভাজার পর এবার এতে আমরা দিয়ে দেব আধা কাপ পানি। এবার এতে দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো এবং আদা বাটা সামান্য পরিমাণে দিয়ে দেব। এবং সামান্য পরিমাণে জিরে বাটা অ্যাড করব আমরা এতে। সব কিছু দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা এখানে বাটা মশলা থেকে একটু একটু করে আবারও ইউজ করছি রান্নায়। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাটনগুলো এতে দিয়ে দেব। ম্যারিনেট করা মাটনগুলো এতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার এতে সামান্য পরিমাণে গরম জল অ্যাড করব। মনে রাখতে হবে এই মাটন রেসিপিটিতে একটু একটু করে গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে মাটনটির টেস্ট বাড়বে। এখানে আমরা পরপর কয়েকবার গরম পানি ইউজ করে মাটনটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাটনটি ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে আমরা অ্যাড করব সামান্য টক দই। এবং ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এখানে আবারও আধা কাপ পানি অ্যাড করেছি। পানি দিয়ে মাটনটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং মিনিট 10 ভালো মতো দমে রান্না করতে হবে।
এবং কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে। এবার এতে আমরা অ্যাড করব গরম মশলা। ও হ্যাঁ, মাটনে আরেকটা উপকরণ অ্যাড করতে হবে এবং সেটি হলো সামান্য পরিমাণে চিনি। এটি দিলে মাটনটির টেস্ট ব্যালেন্স করবে। দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? কিন্তু এটি খেতেও দারুণ। সবাই এটি ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের মাটন কষা রেসিপি। এটি দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে দ্বিগুণ বেশি মজার। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।